আমি ভিডিওটা চিন্তা দেখে করছি 2টা সেকেন্ড মেয়েরে অপেক্ষা করুন, 3টা কিছু ফ্ল্যাট কথা আমার দিমু, রয়ে গেছে। ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে আসলে ভাই গ্রামগঞ্জে এবং শহরাঞ্চলে কিছু মেয়েদের কারণে কিন্তু কিছু মা বাবা এই ধরনের অফার করে। কিছু মা বাবা এই ধরনের অফার করার মূল কারণ হচ্ছে, গোপন সূত্র হচ্ছে যে সারা জীবন মেয়েটাকে তারা আগলে রাখতে পারে নাই। সারা জীবন সেলসে বিভিন্ন লাঙ্গের সাথে চলাফেরা করেছে, বিভিন্ন পার্কে বন্ধুর সাথে চলাফেরা করেছে, বিভিন্ন পার্কে, বিভিন্ন বোর্ডিংয়ে, বিভিন্ন হোটেলে বিএফ নামের এই লুচ্চাদের সাথে রাত দিন কাটিয়েছে। কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই মহিলাগুলোকে সবাই জিএফ হিসাবে চায়, বউ হিসাবে চায় না। কিন্তু বর্তমান সময় মা বাবার উপরে তো এটা ফরজ হয়ে গেছে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। তখন বিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? অফার দিতে হবে। উপহার হিসেবে কেন দিবে? নিজের মেয়ে যদি সৎ, সুচ্ছল বা সুন্দর বা ভালো হতো, নিজের মেয়ে যে আমলদারি হতো, দিনদারি হতো, তো নিজের ওই মেয়েটাকে, যে সুন্দর মেয়ে আছে ওই মেয়েটাকে হাজার হাজার ছেলে বিয়ে প্রস্তাব দিত। কিন্তু হাজার দেবে না। না দেওয়ার কারণ হচ্ছে ওরা দিনে রাত্রে পার্টি করছে, মদ খাইছে, বন্ধুদের সাথে পার্কে ঘুরছে, বিভিন্ন বোর্ডিংয়ে, বিভিন্ন হোটেলে গিয়ে রয়েছে। এখন বিয়ের সময় কি কেউ ওদের বিয়ে করবে? নষ্ট মহিলাকে সবাই পছন্দ করে, কিন্তু সবাই নষ্ট মহিলাকে বিয়ে করে না। আমরা ডিজিটাল যুগের নারী, আমরা যা চাইবো তাই পাই। ওই ডিজিটাল যুগের নারীকে এখন কেউ বিয়ে করতে চায় না। তার সাথে সবাই রাত কাটাতে চায়, কিন্তু কেউ বিয়ে করতে চায় না, সারা জীবন পার করতে চায় না। তাই ওই মেয়েটার মা এবং মেয়ের সাথে 3টা বিল্ডিং উপহার দেওয়ার কথা বলেছে। তাই আমি বলি, আমার কিছু একটু বন্ধু রয়েছে যারা কথায় কথায় বলে আমি সাকসেস হবো, সফল হতে হবে, 2 দিন পর পর ফেসবুকে স্টোরি দেয় আমি সফল হয়ে দেখিয়ে দেবো, শিলিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। তো আমি ওই ধরনের কিছু বন্ধুকে বলি, বন্ধু তুই ওই নষ্ট নারীকে বিয়ে কর, সাথে 3টা বিল্ডিং ভাবে টেকা হলে নারী মিলে তুই যে বিল্ডিং একটা বিক্রি করে অন্য নারীকে বিয়ে করবে, সাথে ওইটারে ডিভোর্স দিয়ে দিবি। দেখবে একটা বিল্ডিং লাভ, নারীটা ডিভোর্স, সুন্দর একটা নারী দিয়ে জীবন পার করে দেবে, তোর লাইফে সাকসেস।